গতকাল আমাদের নেতৃত্বদের উপরে যেভাবে দুষ্কৃতিকারী বিজেপি সমর্থক দুষ্কৃতিকারীরা যেভাবে আমাদের নেতৃত্বদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে এবং বাড়ির নারী পুরুষ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। দীপক দাস আমাদের মহকুমা কমিটির সদস্য দীপক দাসের পা ভেঙে দেওয়া হয়েছে এবং দীপক দাসের স্ত্রীকে হাত ভেঙে দেওয়া হয়েছে। এই রকম অবস্থা যদি চলতে থাকে তাহলে কিভাবে হবে? গণতন্ত্র কিভাবে হলো? তারা কেন মানুষের সামনে যেতে চায় না? মানুষের সঙ্গে প্রতিযোগিতায় নির্বাচনের মাধ্যমে তারা অংশগ্রহণ করতে ভয় করে কেন? মানুষকে এত ভয় করে কেন? আমরা যতটুকু পর্যন্ত সহ্য করতে পারি ততটুকু পর্যন্ত আমরা সহ্য করতে পারবো, সহ্য করব, কিন্তু ওয়ালে যদি পিক লেগে যায় তাহলে আমরা সহ্য করতে পারবো না, প্রতিবাদ প্রতিরোধ শুরু করব। এর আগে 10ই সেপ্টেম্বর অনুরূপভাবে এই বাড়িতে আক্রমণ করেছে এবং এটা বিজেপির দ্বারাই করা হয়েছে। এটা বন্ধ হওয়া উচিত। এবং আমাদের মহিলা নেত্রীর বাড়িতেও আক্রমণ, আমাদের এখানে ব্লক কংগ্রেস প্রেসিডেন্টের বাড়িতে আক্রমণ এবং তার বাড়িতেও অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছিল। এর আগে আমাদের কংগ্রেস নেতা মৃতকবাল রুদ্রবারের বাড়িতে আক্রমণ হয়েছে, তার ভাইয়ের ঘরের মধ্যে সমস্ত আসবাবপত্র টিভি সব ভেঙেছে। সবাই বিজেপিতেই করা হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। আমরা পুলিশ প্রশাসনকে এসপির সঙ্গে কথা বলেছি, ওসির সঙ্গে কথা বলেছি, এটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। যদি বন্ধ না হয় আমরাও কিন্তু কংগ্রেস পার্টি থেকে প্রতিবাদ করব।